বঙ্গবন্ধুর কিছু উক্তি আপনাদেরকে একটু বলি। তিনি বলেছিলেন, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি বলবো, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, জয় বাংলা। এই কথাটা যিনি বলেছিলেন তিনি হলেন আমাদের জাতির পিতা, এবং আওয়ামী লীগ শুরু হয়েছে, বিকশিত হয়েছে যার হাত ধরে। তো যেই ভদ্রলোক তিনি বলেন আমি বাঙালি, তিনি বলেন জয় বাংলা, তার সাথে তো মৌলবাদের শত্রুতা থাকবেই। কারণ মৌলবাদী যারা আছেন, মৌলবাদ, তারা খুব ভালো করেই জানে যতদিন বাঙালির অন্তরে জয় বাংলা থাকবে ততদিন তো বাঙালির অন্তরে আপনি কোনো ধর্ম দিয়ে আপনি সিলগালা করতে পারবেন না। কারণ জয় বাংলা সবসময় আমাদের একটা প্রতিষেধক বলুন, প্রতিরোধক বলুন, সবভাবেই কাজ করে গেছে। তো যে মানুষটা জয় বাংলা বলেন, বাঙালি আমাদের ভাষা বলেন, তাকে কি, তার বিরুদ্ধে কি জামাত, বিএনপি বা অন্যান্য মৌলবাদী দল যাবে না? যাবে। এবং বঙ্গবন্ধু এই কথাটা যে শুধুমাত্র 1971-এর আগে পরে বলেছেন তা না, এমনকি 1955 সালে তিনি গণপরিষদে বলেছেন, সরকার পূর্ব বাংলার নাম বদল করে রেখেছে পূর্ব পাকিস্তান, বাংলা নাম ব্যবহার করার দাবি জানাই। সেই 1955 সাল বা তারও আগে থেকেই যে বাঙালিত্বের নির্যাসটুকু ধরে রেখেছেন সেই বঙ্গবন্ধু, সেই আওয়ামী লীগ। তো তাদের সাথে তো শত্রুতা থাকবেই। তারপরে আরেকটু পরে যদি আমরা যাই, শেখ হাসিনাকে দেখুন। আওয়ামী লীগের আমি রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে কি লেখা আছে তাদের দিকে আমি যাচ্ছি না। হ্যাঁ, আওয়ামী লীগের যিনি সভানেত্রী আছেন, যিনি আমাদের প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে দেখুন। আপাত মস্তক একজন বাঙালি মানুষ, আপাত মস্তক একজন বাঙালি নারী। তিনি যখন পোশাক পরেন তার পোশাক থাকে হয় সাধারণ সুতি অথবা জামদানি। হ্যাঁ, তার বাড়ির গণভবন যখন তারা ভেঙে তছনছ করে ফেললো, তারা হয়তো ভেবেছিল সেই তথাকথিত 832 পরিসোনা তারা গণভবনে পেয়ে যাবে। পেল কি? খুব সাধারণ বাঙালি কিছু জিনিসপত্র। হ্যাঁ, তো যেই দলের মহানায়ক বঙ্গবন্ধু, তিনি বাঙালিত্বের ঝান্ডা উঁচু করে চলেন, যেই দলের সভানেত্রী যিনি আপাদমস্তক বাঙালি থাকেন, তার সাথে তো এই দলের শত্রুতা হবেই। আপনি রাসেল, নরিন আপুও বলেছেন যে আবুল সরকারের গ্রেফতারের বিপরীতে যারা বাউলেরা দাঁড়িয়েছিলেন তাদের ওপর অত্যাচার করা হয়েছে। অত্যাচারটা করেছে হেফাজতে ইসলামী, এবং হেফাজতে ইসলামী অত্যাচার করে এসে তারা তাদের সভায় বলেছে যে বাউল আবুল সরকার হলো আওয়ামী লীগের দোসর, তার সমর্থনে যারা দাঁড়িয়েছে তারা সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। এই যে বারবার আওয়ামী লীগকে বাউলদের সাথে যুক্ত করা, যেটার জন্য আমি গর্ববোধ করি। হ্যাঁ, আওয়ামী লীগকে বাউলদের সাথে, বাংলার সংস্কৃতির সাথে যুক্ত করা, এতে আমি খুব গর্ববোধ করি। তারা যখন বলেছে আমি হেসেছি, একই সাথে আমার গর্বও বোধ করেছি আমি যেটা তারা করেছে। কিন্তু এই শত্রুতাটা থাকবেই, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ হলো, তারা ধর্মটাকে তাদের মূল হাতিয়ার করেনি। আওয়ামী লীগের মূল হাতিয়ার হলো বাঙালি জাতীয়তাবাদ, যেটা আমাদের সংবিধানে আছে। হ্যাঁ, সেই বাঙালি জাতীয়তাবাদকে হাতিয়ার বানিয়ে আওয়ামী লীগ এতটুকু পথ এসেছে, এবং আওয়ামী লীগ বাকি পথটাও এভাবেই যাবে। যেই পথটা আমাদের মৌলবাদী দল পছন্দ করেনি, যেই পথটা আমাদের মৌলবাদী দলগুলো তারা নিতে চায় না, কারণ তারা জানে যতবার বাঙালি জাতীয়তাবাদ মাথা উঁচু করে দাঁড়াবে ততবার পৃথিবীর কোনো ধর্ম, কোনো শক্তি বাংলাদেশকে পরাভূত করতে পারবে না। তো এই পরাভূত যেই দলকে করা যায় না, সেই দল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে শত্রুতা সবসময় থাকবে। শেখ হাসিনা পরিপূর্ণ ধার্মিক হয়েও শেখ হাসিনাকে বলা হবে তিনি ইসলাম বিরোধী। আর এখন যারা ক্ষমতায় আছেন তাদের ধর্ম চর্চা একদমই মানুষের ব্যক্তিগত ব্যাপার, সেই বিষয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না। কিন্তু তাদের ধর্মচর্চা তারা যেভাবে দেখিয়ে তারা নিজেদেরকে ইসলামী কাণ্ডারি প্রমাণ করতে চান, তারা যে আসলে সেটা নন সেটা তো আমরা খুব ভালো করে জানি। তাই মৌলবাদীতা তার শত্রু চিনতে ভুল করে না। তারা জানে তাদের শত্রু আওয়ামী লীগ, আমরা যেন আমাদের শত্রু চিনতে ভুল না করি। আমাদের বন্ধু আওয়ামী লীগ, আমাদের মিত্র আওয়ামী লীগ, আমাদের শপথ হওয়া উচিত বাঙালি জাতীয়তাবাদ, আমাদের শত্রু হলো মৌলবাদিতা, এটা যেন আমরা ভুলে না যাই। ধন্যবাদ রাসেল। একদমই তাই।
নরেপ, আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। এতদিন মানে ছোটবেলা থেকে আমরা আহ, শুনে বড় হয়েছি যে কি বলে যে ওই আউল বাউলের বাংলাদেশ, এরকম একটা শব্দ আমরা পরিচিত ছিলাম। তো এখন দেখলাম স্লোগান হচ্ছে যে আউল বাউলের দিন শেষ, মোল্লা ফাউলের বাংলাদেশ, এরকম কিছু একটা বোধহয়। তো তারা স্লোগান দিচ্ছিল। তো এই যে আমাদের যে হাজার বছরের যে সংস্কৃতি, আমরা যেভাবে বা আমাদের প্রজন্ম যেভাবে আমরা বেড়ে উঠেছি, আমরা যা দেখেছি, আপনার কি মনে হয় যে বাঙালি যে অসাম্প্রদায়িক জায়গা থেকে বেড়ে ওঠা, বাঙালির যেই কালচার, সেই জায়গা থেকে বাঙালি কি কখনো মানে জাতিগতভাবে সবাই কি আসলে শরিয়া চায়? বা এই যে মৌলবাদীদের যে দাবিগুলো, নারীকে বস্তাবন্দি করে ঘরে ঢুকিয়ে দেয়া, তারপর মানে আরো যা যা আছে আর কি ওদের দাবি দেওয়া, এই দাবিটার সঙ্গে কি জাতিগতভাবে বাঙালি কখনো একাত্ম বোধ করতে পারে কিনা? না, করবে না। এবং খুব আত্মবিশ্বাস নিয়েই বলছি কথাটা, কারণ বাংলাদেশ নামের, সেটাই ডিটেলে জানতে চাই যে কেন করবে হ্যাঁ, না। হুম। কারণ আপনার বাংলাদেশ নামের রাষ্ট্রটা যেটা, রাসেল, সেটার জন্মই হয়েছে একটা অসাম্প্রদায়িক জাতিগত আত্মপরিচয়ের উপর ভিত্তি করে। কিন্তু হুম, রাসেল, আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান কি ছিল? বাংলার মুসলিম, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই বাঙালি, তাই না? হুম, তারপর কি ছিল? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, যেটাকে এই কুলাঙ্গাররা জুলাই অগস্টে তথাকথিত বিপ্লবীরা বিকৃত করে বলেছিল তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। হুম, আহ, এখন এই যে বোধটা, সেটাই, এই যে আমরা অসাম্প্রদায়িক যে একটা চেতনা, সেটাই কিন্তু আমাদের রাষ্ট্রটা তৈরির ভিত্তি। আর এই বোধটার কারণেই কিন্তু আমরা পাকিস্তানি যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ, সেটাকে প্রত্যাখ্যান করেছিলাম। এখন এই বোধটাই কিন্তু আমাদের সংবিধান, ৭২ সালের সংবিধানের কথার দিকে তুমি যদি তাকাও, এটাই কিন্তু আমাদের সংবিধানকেও অসাম্প্রদায়িক করেছে। এখন আহ, এখন আমার কাছে প্রশ্নটা এটা না যে জনগণ চায় কিনা, জনগণ চাইবে না, জনগণ চায় না। কিন্তু তা আমার ভয়টা হচ্ছে তারা চাক বা না চাক, শরিয়া আইনের একটা অত্যন্ত রিগ্রেসিভ ভার্সন বা অপব্যাখ্যা আমাদের উপর চাপিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা চলছে। এটা সেই ভার্সন, রাসেল, যেটা অনুযায়ী সুদ খাওয়া হারাম কিন্তু ইউনুস ভালো, বিবাহ বহির্ভূত সম্পর্ক খারাপ কিন্তু আলী রিয়াজ হলো নিষ্কলঙ্ক, টিপ পরা হারাম কিন্তু শিফন শাড়ি ঠিক আছে, হিন্দুরা আমাদের শত্রু কিন্তু পিনাকির কথা হচ্ছে শিরোধার্য। তো এই হচ্ছে এদের, এই মৌলবাদীদের আইডিয়া অফ ইসলাম। ঠিক এই কারণেই আজকে আমরা দেখছি কি যে জুলাই সনদের নামে কিন্তু সংবিধানকে বিকৃত করার চেষ্টা করছে, কারণ সংবিধান আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এবং আহ, আমাদের রাষ্ট্র তো ধর্মানুভূতি দিয়ে চলে না, সংবিধান দিয়ে চলে, আইন দিয়ে চলে, তাই না? কাজে আক্রমণটা এসেছে সংবিধানের উপর। কারণ তারা জানে যে প্রকৃত একটা সংবিধান যদি থাকে তাহলে মৌলবাদ কিন্তু জায়গা পাবে না। তাই আমরা কি দেখছি? আমরা দেখছি, দেখো যে দাবিগুলো আসছে সেগুলো কি? ব্লাসফেমি আইন কার্যকর করতে হবে, নারীর পোশাক, নারীর জন্য পোশাক বোর্ড গঠন করতে হবে। রানা একটু মেনশন করেছে যে নারীদেরকে ঘরে বন্দি করে রাখার একটা যে ষড়যন্ত্র চলছে, তাদের কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে। আহ, যে কেউ কোনো ধরনের ভিন্ন মত পোষণ করলে তাকে সরাসরি রাষ্ট্রদ্রোহী বা নাস্তিক ঘোষণা করা, এবং একবার যদি কারোকে নাস্তিক ঘোষণা করা হয়, তার তার জীবনের এবং তার জীবনযাপন এবং তার সম্পদের, পরিবারের কোনো ধরনের কোনো নিরাপত্তা, কোনো ধরনের কোনো মূল্য আর নেই। এই যে আমরা দেখছি রাস্তায়, টিভিতে, মসজিদে মাইকিং করে করে তাদের ফাঁসি দাবি করা হচ্ছে, এগুলো সবই আসলে আমরা যদি চিন্তা করি যে ইতিহাসে তো আসলে কিছুই অতীত হয় না, সবকিছুই আবার ফিরে ফিরে আসে। এই সবই সেই পাকিস্তানি আমলের পুরানো কৌশল।